ঠিক আছে, আমি বুঝতে পেরেছি আমার আরুর কেন ভালো লাগছে না। এদিকে এসো, বসো তো, বসো। দেখি দাও তো আমাকে মলার। আরাধ্যাকে ফোন করব। আমার জ্বরের কথাটা তো আরাধ্যাকে জানানোই হয়নি। বল। জানিস আরাধ্যা, আমার না খুব জ্বর হয়েছে। বাই দ্য ওয়ে, তোর হাতের ব্যথা কেমন আছে? ব্যথা তো ভালোই আছে, তবে মাম্মার বাবাই এখন আমাকে খুব ভালোবাসছে। বাহ, জানিস আমার পাপাই আর দিভাইও আমাকে খুব যত্ন করে খাইয়ে দিয়েছে, আর বাবা না আমার সঙ্গে সারাক্ষণ থাকছে। আমার খুব মজা লাগছে। আর সব থেকে মজার জিনিস বলতো কি, আজকে আমার সঙ্গে নয়ন দেখা করতে এসেছিল। আমাকে অনেক আদর করেছে, আমার জন্য পেপার চিকেনও বানিয়ে দিয়েছিল। জানিস আরাধ্যা, নয়নের গায়ে না কিরম মামা গন্ধ। এই আরাধ্যা, তোর মায়ের সঙ্গে তো তুই আমাকে মিট করালি না। আচ্ছা অংশু দাঁড়া, আজকে তোকে আমি আমার মাম্মামের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। মাম্মাম দেখো। অংশু। হ্যাঁ পাপাই। দেখো কি হলো মাম্মা, ফোনটা কেটে দিলে কেন? আমি আবার আরোহীকে দেখলাম। একজনকে দেখবে এসো পাপাই। যা, কলটা কেটে গেল। কি হলো মাম্মা, ফোনটা কেটে দিলে কেন? এবার অংশু কি মনে করবে বলো তো? আমি একটা জিনিস একদম বুঝতে পারি না মাম্মা, যখনই অংশুর পাপাইয়ের সঙ্গে তোমার আলাপ করাতে যাই বা দেখা করাতে যাই, তখন কিছুতেই দেখা হয় না, কেন বলো তো মাম্মা? কার সাথে কথা বলছিলে অংশু? আর আমাকেই বা কাকে দেখানোর কথা বলছিলে? আমি আরাধ্যার সঙ্গে কথা বলছিলাম পাপাই। কোনো বাচ্চা তো ছিল না বেটা, অন্য একজন কেউ ছিল, খুব সম্ভবত বড় কেউ ছিল। কার সাথে ভিডিও কলে কথা বলছিলে? ও হ্যাঁ, তোমার সঙ্গে আলাপ করাবো বলেই তো আমি তোমাকে ডাকলাম। ওইটা আরাধ্যার মাম্মাম। দাঁড়াও, আমি একবার কল করে তোমার সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি। আচ্ছা আরু, আমি আমার প্রমিস রাখছি তো। আমি তোমাকে বলেছিলাম তোমার সাথে থাকবো, তোমার সাথে আছি। তুমিও কিন্তু আমাকে প্রমিস করেছিলে তুমি দুদিন কোনো রকম ফোন গ্যাজেট কিছু ইউজ করবে না। তাহলে কেন ফোন ঘাটছো তুমি? তুমি বলেছিলে নো ফোন নো ফ্রেন্ডস। কি হলো তাহলে এটা?
না মামাম, আমি মোবাইল দেখিনি, শুধু ওই অংশু ভিডিও কল করেছিল তাই কথা বলছিলাম। তবে আর আমি একদম ফোন ঘাটবো না। কি হলো মামাম, তুমি আবার কেটে দিলে? আরু যাও ঘরে যাও, বাবাকে ফোনটা ফেরত দাও। যাও, বাবার ফোনে কাজ আছে। আর ফোন নিয়ে তুমি একদম ঘাটবে না আরু। যাও ঘরে যাও, পড়তে বসো মামা, গিয়ে যাও। আচ্ছা। কি হলো তিয়াস, ওকে বকলে কেন তুমি? ও তো ছোট, একটু বন্ধুর সঙ্গে কথা বলছে তো কি হয়েছে? এত বকাবকি করার কি আছে? আমি ওকে বকছি না, ও ছোট আমি জানি, ওকে ছোট থেকে এই ভ্যালুসগুলো বোঝাতে হবে। আর এত ফোন ইউজ করার কি আছে সারাক্ষণ? এখনো ছোট, এই বয়সে এগুলো ভালো না একদমই। যা, কলটা আবার কেটে দিল। আচ্ছা ঠিক আছে, তোমাকে ব্যস্ত হতে হবে না, তুমি যাও, রেস্ট নাও, যাও যাও। এটা আমি কি দেখলাম? কাকে দেখলাম? কেন আবার সেই একই ভুল হচ্ছে? কেন মনে হচ্ছে ওটা আমার আরোহী ছিল? সকাল সকালে করছে। হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। এই তো বাবানার অংশু একদম গুড বয়ের মতন বসে পড়েছে। বসবে নাই বা কেন? স্বজাতির কাছে জব্দ তো হবেই, তাই না? এই দা ভাই, তুই কি বলছিস? আরে বাপ রে বাপ, গুড মর্নিং। সুন্দর করে সকালটা করে হই হই করে শুরু হয়েছে। ভালো ভালো, বেশ আলো আলো লাগছে, গোটা বাড়িটা একবারে ঝলমল করছে। আর তুমি লেজ নিয়ে এখানে কি করছো? হ্যাঁ, শরীর সুস্থ হয়ে গেছে তো একদিনের মধ্যেই। হবেই তো, নয়ন তো ম্যাজিক করে দিয়ে গেছে। ও আরু, সরি, তো মহা মুশকিল। বাবা, রাগ হলে বুঝে মানুষ উল্টো বই পড়ে? হ্যাঁ, ওরে বাবা কি রাগ। আরে ঠিক আছে, আমার আরুর যে রাগ হয়েছে, ভাবছি আরুর জন্য আজকে আমি স্পেশাল কিছু বানাবো। আলু সেদ্ধ? ও বাবা, আলু সেদ্ধ তো খাওয়া যাবে না রাগ হলে। ঠিক আছে, তাহলে কি বানানো যায়? কি বানানো? পিৎজা না? আচ্ছা ঠিক আছে, পিৎজা ক্যান্সেল। চিকেন বার্গার? চিকেন বার্গারও না, পড়াশোনার মন দিয়েছে নাকি আরু? আচ্ছা ঠিক আছে, তাহলে চিকেন পাস্তা। এটা তো পছন্দ হবেই আরু। পছন্দ হবে না? চলো না বিপিন, আজকে আমরা বাইরের খাবার খাই। আমরা বাড়ি খাবার আজকে খাবো না। তোর শরীরটা তো এখনো ভালো না, সুস্থ হয়ে যাবে। শোনো না, বলছি দূরে কোথাও নাই বা গেলাম, কাছাকাছি তো কোথাও যেতেই পারি। বাবাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নয়নকে নিয়ে যেতে পারি। তোর কথাই বলছে না আরু আমার সাথে। তো কি করবো আমি, আমার আরু রাগ কি করে ভাঙাবো? আচ্ছা, একটা অপশন তো আমি পেয়েছি, সেটা হচ্ছে আমার আরু যেহেতু রাগ করে, তাই ভাবছি আজকে আমরা সবাই মিলে একটু বাইরে যদি খেতে যাই তাহলে কেমন হয়? সত্যি মাম্মা? সত্যি সত্যি সত্যি। আমার আলু সোনাটা রাগ করেছে, তাই আমার আলু সোনার জন্য আমি ভাবছি কি আজকে সবাই মিলে, মানে আমি যাব, গ্র্যানি যাবে, বাবাই যাবে, কুকু যাবে, সবাই মিলে আমরা বাইরে রেস্টুরেন্টে খেতে যাব। রাজি? আজকে নো কুকিং, আমি তো রান্না করে যাবই না। আর বাবাকে বলো, বাবাই নো চেম্বার। ঠিক আছে, ডান ডান বল। না বেটা, নয়নকে ডাকাডাকি করতে নেই এরকম বারবার। দেখো, উনি তো এখন ছুটিতে আছেন, আর ওনাকে এরকম ডিস্টার্ব করাটা উচিত নয়, তাই না? আচ্ছা আচ্ছা, একটা সলিউশন আছে। পরে একদিন না হয় নয়নকে নিয়ে যাওয়া যাবে, আজকে তোমরা ঘুরে এসো। হ্যাঁ, আবার
কোথায় বাবা নংশু? এই ওই বেশে গিয়ে বসবো চল না আমি এসে শুরু করে দিয়েছে। বাবান একদম না, আমি কিন্তু বাড়ি নিয়ে চলে যাবো। এই বাইরে বেরোলে এই বাদর দুটো এন্থু বেড়ে যায় দেখ। কি রে অংশু, এতক্ষণ তো 32 পাটি বার করে রেখেছিলি, হঠাৎ মুখটা গোমড়া হয়ে গেল যে? আমি ভাবছি নয়না আমাদের সঙ্গে আসলে কত ভালো হতো, আমরা সবাই মিলে কত আনন্দ করতাম। দেখ অংশু, নয়নকে তো আমরা এভাবে হুট করে আমাদের সাথে আসতে বলতে পারি না, তাই না? নেক্সট টাইম যখন আমরা আসবো তখন আমি নিশ্চয়ই নয়নকে বলবো আমাদের সাথে আসার জন্য, ঠিক আছে? এই অংশু চল তো ওই দিকটা গিয়ে বসি, দেখ কি সুন্দর। এই চুপচাপ দাঁড়া না, বেরোলে তোদের বাথরুম শুরু হয়ে যায়। সামলাও না তুমি। আমরা কেন এখানে দাঁড়িয়ে আছি? আমরা যাই না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আরে কেন আটকাচ্ছিস? চল আমরাও যাই, চলো 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 গিয়ে চলো। এই কথা শুনবে কিন্তু আমার। এই আরু শোনো না, এর আগে না এখানে দাদা ভাই আর পেপসি ছাড়া না আমরা কেউ আসেনি, তবে কালকে আমি এখানের ওই রিভিউ দেখছিলাম, এখানে চিকেনের প্রত্যেকটা রেসিপি না ভীষণ ভালো। হ্যাঁ জানো তো, আমার অনেক বন্ধুরাও না এখানে খেতে এসেছে। রিয়াঙ্কা আমাকে বলছিল এখানে ডাল মাখানিটা নাকি অসাধারণ, মেয়েটাই এলো না দেখ। ওর তো আসার খুব ইচ্ছা ছিল, আমাকে একটু আগে ফোন করে বললো আসতে পারবে না, কাজে আটকে গেছে। সত্যি পেপসি এলো না, ওই জন্য আমাদের টিমটা না কমপ্লিটই হচ্ছে। একদমই তাই।